দর্শকদের সামনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান ইবনে হারব, তখন তিনি মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সুফিয়ান ইবনে হারব কে বলেন, ও খুবাইব, তোমার সামনে একটি প্রস্তাব পেশ করতে চাই। প্রস্তাবটার উপরে যদি তুমি শুধু হ্যাঁ বলো, শুধুমাত্র যদি ইয়েস বলো, আর কিছু করা লাগবে না, শব্দগত সমর্থন যদি জানাও, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমাকে ফাঁসিয়ে দেওয়া হবে না। কি সেই প্রস্তাব? হে খুবাইব, তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক। আমার ভাইয়েরা, নাউজুবিল্লাহ, এখানে বসে বলাটা বড় সহজ, কিন্তু ফাঁসির দড়িটা কিন্তু ঝুলতেছে। কিছুক্ষণের মধ্যে গলায় পড়ানো হবে। এমন সময় যদি এতটুকু কথা শুধুমাত্র তুমি হ্যাঁ বলবা, তোমার নবীকে আনতেও হবে না, তোমার নবীকে ফাঁসিতে ঝুলাইতেও হবে না, শুধুমাত্র তুমি প্রস্তাবটার উপরে হ্যাঁ বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর হাতে গড়া সৈনিক, সামান্য পরিমাণ এদিক ওদিকও তিনি হতেন দিবেন না, হবেন না। চিৎকার মেরে হুঙ্কার দিয়ে বলেন, হে আল্লাহর দুশমন, হে নবীর দুশমন। আল্লাহু আকবার। একা একজন হাজার হাজার কাফির বেঈমান, আর তিনি বলছেন, হে আল্লাহর দুশমন, নবীর দুশমন। এত জটিল, এত কঠিন, এত বড় প্রস্তাব, আমি এত দূর পর্যন্ত যেতে চাই না। শুনে রাখ, আমি খুবাইব জিন্দা থাকবো, আর আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। আমি আমার জীবনের বিনিময়ে বিশ্ব নবীর কদম মোবারকে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি পছন্দ করি না। হে মুসলমান, তাহলে আমরা তো খুবাইবের উত্তরসূরি। এই বাংলাদেশে 5 লাখের মতো মসজিদ, আমার বন্ধুরা, হাজার